আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা বিষয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম এবং এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হাউ টু কন্ট্রোল স্ক্রল বার ইন ওরাকল অ্যাপেস। ওরাকল অ্যাপেসের যে পেজগুলিতে যে আমাদের স্ক্রল বার থাকে সেই স্ক্রল বারগুলিকে আমরা কিভাবে কন্ট্রোল করব। যেমন এক্সাম্পল হিসেবে যদি বলি, আমরা যখন এই একটা নর্মাল পেজ আমরা ইন্টারেক্টিভ রিপোর্ট নিয়েছি, এখানে আমার অটো একটা স্ক্রল বার চলে এসেছে, তাই না? এই যে স্ক্রল বার চলে এসেছে। এখন আমি এখানকার যদি কোনো রেকর্ড কোনো আপডেট করতে চাই, তার মানে এখানে ক্লিক করে আমার কি আসছে, এখানে আমার একটা কি বলে মডেল পেজ আসছে। মডেল পেজ থেকে যে স্ট্যাটাসটাকে আমি এন করছি স্ট্যাটাসটাকে, ঠিক আছে? এই যে এন অলরেডি হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আমি এই যে পজিশনে কিন্তু আমি স্কলটা যে পজিশনে এসে আমি কাজটাকে করেছি সেই পজিশনে রাখতে পারছি না। সেটা কোথায় চলে যাচ্ছে? উপরে একদম ফার্স্টে একদম প্রথমেই চলে যাচ্ছে। সেক্ষেত্রে আমার যদি এখানে আপডেট করে এখানে হতো, বিষয়টা যদি এরকম হতো, এরকম যদি বিষয়টা হতো যে এখানে এসে আমি কি করব, শেষ রেকর্ডটাকে এসে আমি কি করছি, স্ট্যাটাসটাকে ইয়েস করে দিচ্ছি। দেখুন তো স্ট্যাটাস ইয়েস হয়ে গেছে এবং এখানে কার্সর আছে, স্ক্রল আছে। যেমন আমি যদি এই জায়গাটাতে যাই, স্টিভেন মার্কলি, আমার কার্সর এখানেই আছে, সরি স্ক্রল বার এখানেই আছে, তাই না? তো এটা ইউজার ফ্রেন্ডলি হবে এবং ইউজার এরকমই চায়, সে যে রেকর্ডটাকে আপডেট করতেছে সে যাতে তার কাছাকাছিই থাকতে পারে। স্ক্রল দিয়ে উপরে চলে যাবে, এই বিষয়টা একটু ইউজারের জন্য জটিল। তো এটা যেমন একটা হচ্ছে বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমরা যদি এই যে সাইড বাই সাইড মাস্টার ডিটেলে যে স্ক্রল বার, এখানে দুটো অটোমেটিক এখানে একটা আসে এবং যখন আমি এখানে সিলেক্ট করব, এখানে আরেকটা স্টেট বার স্ক্রল বার চলে আসে। এখন আমি দুইটা স্ক্রল বারের মধ্যে এটাকে কিভাবে ক্লোজ করবো? এটা হচ্ছে পেজের স্ক্রল বার, এটা হচ্ছে এই হোল পেজের স্ক্রল বার, এটা হচ্ছে এই এই মাস্টার রিজনটুকুর স্ক্রল বার। তো এইটুকুকে যেমন আমি ইউনাইটেড স্টেট অফ আমেরিকাকে ক্লিক করলে যাতে এখানেই থাকে, সেটারও ব্যবস্থা আমি আপনাদেরকে দেখাই দিব। যেমন এটা আমি আপনাকে একটু এক্সাম্পল দেই। আমি যদি ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে ক্লিক করি তাহলে আমার এখানেই থাকবে। আমি যদি ব্রাজিলে ক্লিক করি তাহলে আমার এখানেই থাকবে। আমি যদি আর্জেন্টিনাতে ক্লিক করি আমার এখানেই থাকবে। আমি যদি আবার জাপানে ক্লিক করি তাহলে আমার এখানেই কার্সরটা থাকবে। এখানেও আমি কিভাবে কন্ট্রোল করছি, ঠিক আছে? মানে যে তাহলে আমার এখানে বিষয়টাকে মনে হচ্ছে যে এইখানে আমি আসি, স্ক্রল আমার এখন এই জায়গায় যে জায়গায় স্ক্রল আছে এখানে আমার স্ক্রলটা আছে। তার এই স্ক্রলের অবশ্যই একটা পজিশন আছে। স্ক্রলের পজিশনটা যেখানে আছে যখন আমি ক্লিক করতেছি ঠিক ওই জায়গায় আবার আমার ব্যাক নিয়ে আসতে হবে। এটাই হচ্ছে কথা। আর বাই ডিফল্ট কোথায় চলে যায়? বাই ডিফল্ট উপরে চলে যায়। কন্ট্রোল করা হচ্ছে জাস্ট এইটুকুকে। স্ক্রল আমার এখানে এই পজিশন আমি টেনে নিয়ে আসলাম, দ্যাট মিনস অবশ্যই এটার একটা পজিশন আছে। এই পজিশনটাকে যেখানে আমি ক্লিক করছি ঠিক ব্যাক করে আবার ওই পজিশনে ব্যাক করে আনাটাকেই হচ্ছে আমার কাজ। অ্যাজ ইট ইজ এইটার জন্য যেভাবে করতে হবে নর্মাল পেজের জন্য করতে হবে। নর্মাল পেজের জন্য ইজি, এই জন্য এটাকে আমি আগে একটু দেখাতে চাচ্ছি যে নর্মাল পেজে আসলে কিভাবে করতে হয়। আচ্ছা, এই পেজে করা নাই আমি, এটা আপনাদের জন্য আমি করছি। আচ্ছা, এইখানে আমি একটু যে হাতে টাইপ না করি, এটাকে আমি সুইচ করে দিই। আচ্ছা, আর অন্য কোনো কাজ না। আচ্ছা, তাহলে সকল কাজ করতে হবে আমার এইখান থেকে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। যেমন এখানে আমার স্ক্রলটাকে আছে, এই মুহূর্তে আমি যদি জেনারেলি স্ক্রলের পজিশনটাকে ধরতে চাই তাহলে এই কনসোলে গিয়ে আমি কিন্তু বুঝতে পারবো। আমি যদি ডলার লিখে উইন্ডো স্মল লেটারে লিখতে হবে, উইন্ডো ডট ডট স্ক্রল টপ, দেখেন 1196, 1196। আমি যদি আরেকটু নিচে নিই, কত, 1558। একদম নিচে নিয়ে নিই,
কত 1847 1847 যদি উপরে যাই তাহলে 0। তাহলে এই যে আমার ট্যাগ উইন্ডো ডট স্ক্রল টপ, এটা দিয়ে আমার কাজটা করতে হবে। এটা দিয়ে যেমন আমি যে পজিশনে আছি সেখানে ধরবো, এবং এইখানে এই পেজে ব্যাক আসার উপায় আমার এই যখন আমি এডিট করে আসবো, এই পেজটা যখন আমার ক্লোজ হবে, ক্লোজ হয়ে এখানেই আমার কি হবে, আমাকে কাজটা করতে হবে। তাহলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এটার জন্য আমার এই পেজে আমি একটা ভেরিয়েবল নেব। এই যে গ্লোবাল ভেরিয়েবল ডিক্লারেশন করতে হয় যেখানে, এখানে ভার্কার টাইপের একটা আমি সেভ পজিশন, স্ক্রল পজিশন বা পজিশন একই কথা, সেভ পজ নামে যদি আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এবং এই যেহেতু আমি এখানে ক্লিক করছি, ক্লিক করে আমি চেঞ্জ করছি জায়গাটা, তাহলে এইখানে এসে আমি কি করব, এই লিঙ্ক অ্যাট্রিবিউটে এসে আমি একটা ক্লাস ডিক্লেয়ার করব। এই ক্লাসটার নাম আমি দিলাম ইএমপি। এটা যে কোনো নাম ব্যবহার করা যেতে পারে। কোথায় করছি, এই এডিটটাতে, এই এডিট, ঠিক আছে। এটা আমার অ্যাট্রিবিউটসে গিয়ে এই যে লিঙ্ক, এই যে এডিট, আমি ইএমপি নামে একটা ক্লাস ডিক্লেয়ার করলাম। এই ক্লাসটাতে আমি কি করতেছি, ক্লিক করছি। তাহলে আমি এই যে ক্লিক ইভেন্টে গিয়ে আমি একটা ট্রিগার লিখবো, এটার নাম আমি দিই গেট স্ক্রল পজিশন। এটা অবশ্যই আমার ডায়নামিক হতে হবে, এবং এখানে আমার যে কোডি সিলেক্টর হতে হবে, এবং এখানে যেহেতু ক্লাস ইএমপি, সরি যেভাবে ছিল ইএমপি এই নামে আছে, এবং এখানে আমার কি করতে হবে, জাভাস্ক্রিপ্ট, আর ওই ভেরিয়েবলে গিয়ে আমার কি হয়ে যাবে, এটা সেভ হয়ে যাবে। না এটা না, ডলার উইন্ডো স্ক্রল টপ। তার মানে কি হচ্ছে, বিষয়টা দাঁড়াচ্ছে এই ভেরিয়েবলে গিয়ে, এই ভেরিয়েবলে উইন্ডো পজিশনটা প্রথমে সেট হচ্ছে, গেট করছে, সরি, ঠিক আছে। এখন আমি কি করব, যখন আমার এটা ক্লোজ হয়ে যাচ্ছে, দ্যাট মিনস এটা কি রিফ্রেশ হচ্ছে, আফটার রিফ্রেশ এটা আমি বলতে পারি সেট স্ক্রল পজিশন। আফটার রিফ্রেশে গিয়ে লিখছি জাভাস্ক্রিপ্ট, এটাকে ঘোরায় লিখছি। এখন এখানে সেভ পজিশনে ওইটাই ভেরিয়েবল আছে, ওই ভ্যালুটা এখানে ব্যাক করবে। এবার আমি দেখি, আমি নিচে চলে গেছি, সবার নিচে এসে আমি পজিশন চেঞ্জ করছি, দেখেন কাজ করেছে। আমার কোনো জায়গায় স্ক্রল যেখানে ছিল সেখানেই আছে। এই যে চেঞ্জ হয়েছে। আর একটু বোঝার জন্য আমি এখানে একটা কি করি, যাতে বুঝতে ইজি হয় আমার, হাইলাইট করি, হাইলাইট করে রো হাইলাইটের কালারটা দেই আপনার, কি কালার দেব, এই কালারটাই দেই, এবং এটা স্ট্যাটাস টু ওয়াই যখন হবে, আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে আমি বুঝি করি, এটাতে করি, হয়ে গেছে, তাই না। তাহলে এখানে পেজ কিন্তু সাবমিট হয়নি, পেজটা কিন্তু একটা রিফ্রেশ নিয়েছে, এই জন্য এক ধরনের ট্রিটমেন্ট। আর সেকেন্ড অপশনটা যেটা, সেটাও বলি, আমি এই জায়গাটাতে থাকি, এই স্টিফেন কিং একজন যে আছেন তাকে চেঞ্জ করি, না পেজ কিন্তু এখানে সাবমিট হয়নি, রিফ্রেশ নিয়েছে জাস্ট। যেমন আমি এগুলি আনচেক করে দিই, এবার দেখি কালার চলে যাচ্ছে। তাহলে কার্সরের পরিবর্তন কিন্তু যেখানে ছিল সেখানে আছে, ইউজারের করতে একটু ইজি হচ্ছে, তাকে টানাটানি করা লাগতেছে না। এটা করতে চাচ্ছে
এটা করতে পারতেছে। ওকে, এখানে পেজ কিন্তু কি বলে এটাকে সাবমিট নেয় নাই, পেজটা রিফ্রেশ হয়েছে। তাহলে এটার জন্য যে বিষয়টা, এটার জন্য কিন্তু সেম বিষয় হবে না। এখানে যখন ক্লিক করছি আমি, খেয়াল করবেন এখানে পেজটা কি হচ্ছে, রিলোড নিচ্ছে। আমি যখন এখানে ক্লিক করছি খেয়াল করেন পেজটা রিলোড নিচ্ছে। তাহলে পেজ রিলোড নিলে কিন্তু একটু আমাকে টেকনিক্যালি আলাদাভাবে খেলতে হবে। খেলার বিষয় একইভাবে ক্লাসকে ধরতে হবে, একইভাবে করতে হবে। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যেহেতু পেজটা এখানে সাবমিট হচ্ছে, সেক্ষেত্রে আমাদেরকে সাবমিট হলে কিভাবে এটাকে ধরা যায়, আমি যেভাবে করছি সেটা আপনাদেরকে আমি শেয়ার করি। আগে এই পেজটাতে তাহলে একইভাবে করি। আচ্ছা, আর একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা আমার সেই রিজিয়নটা, এই রিজিয়নটা তার মানে মাস্টার রেকর্ডের রিজিয়নে গিয়ে আমি যদি আমি স্ক্রল করি, এখানে কিন্তু আমার বাই ডিফল্ট ক্লাসের নাম কিন্তু বলে দেওয়া আছে সার্চ রেজাল্ট। ওকে, আর ইনলাইনে গিয়ে যদি আমি দেখি, এটা ডিফল্টই থাকে এই সার্চ রেজাল্টের। এই যে ওভারফ্লো অটো, দ্যাট মিনস ওভারফ্লো মিনস হচ্ছে ওই স্ক্রলটা আমার। ওভারফ্লোকে যদি আমি ক্লোজ করে দিই, ডিস্টার্ব। আচ্ছা, লাইন চলে গেল, আমি আবার নিচ্ছি। আচ্ছা, আবার আমি ব্যাক আসি এখানে। তাহলে এই যেখানে ছিলাম আমি, আচ্ছা 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 চলে আসছে। তাহলে এখানে কিন্তু আমার কি আছে, অটোমেটিক আমার সার্চ রেজাল্ট নামে একটা ক্লাস আছে, এবং এই ক্লাসের এখানে কিন্তু ইনলাইনে কিন্তু ডিফল্ট বাই ডিফল্ট এখানে এই যে সার্চ রেজাল্ট এই ক্লাসটাকে ধরে ফ্লেক্স বলছে 1, এবং এই যে ওভারফ্লো অটো, দ্যাট মিনস এটা হচ্ছে, এটা দিয়েই সে কিন্তু কি করছে, এই যে স্কলটা, সেই স্কলটা কিন্তু এখানে আসে। ওকে, দেখেন এবার কিন্তু স্কল নাই। দ্যাট মিনস এটা কিন্তু আমার এই ক্লাসটাকে নিয়েই খেলাধুলা করতে হবে, জাস্ট এইটুকু মাথায় রাখতে হবে। ওইটার আর এটার পার্থক্য হচ্ছে এটাই। তাহলে যে কাজটা আমার করতে হবে, আমি যেমন ওখানে ক্লিকে যখন আমি এমপ্লয়ি নামে কি করেছিলাম, একটা আমি ক্লাস নিয়েছিলাম, নিজে থেকে একটা ক্লাস নিয়েছিলাম। এখানে আমি নিজে থেকে একটা ক্লাস নিয়েছিলাম, মনে আছে 69 পেজে আমি 69-এ আমি কিন্তু এখানে একটা ক্লাস নিয়েছিলাম। এখানে আমার ক্লাস নেওয়ার কোনো প্রয়োজন নাই, এখানে ক্লাস হচ্ছে আমার সার্চ রেজাল্ট। ওকে, এবং সেটা ইনলাইনে কিন্তু অটোমেটিক বলা আছে। এখান থেকে আমার এই স্কোরটাকে কন্ট্রোল করতে হবে এই ক্লাসটাকে নিয়ে। ওকে, আচ্ছা, এখন আমি ওই আগের মতোই করব। আমি ভেরিয়েবলে আমি ব্যবহার করব একই নাম ব্যবহার করতে পারি, সেভ পস নামে একটা আমি ভেরিয়েবল নিলাম। আচ্ছা, এই ভেরিয়েবলে গিয়ে আমি কি করব, ভেরিয়েবল নিলাম। এখন আমি ওই ক্লিকে গিয়ে আমি একটা হচ্ছে ডাইনামিক অ্যাকশনে আমি ওই আপনার গেট স্ক্রল পজিশন, ঠিক আছে, এটা অবশ্যই আমার ডাইনামিক হবে, এবং ক্লিক হয়ে এখানে আমার যে কোয়েরি সিলেক্টর হবে। এই ক্লাসে গিয়ে আমার কি হবে, ক্লাসে গিয়ে আমার ওই যে সার্চ ডট রেজাল্ট হবে। ওকে, এবং এখানে গিয়ে আমার করতে হবে যেটা, এখানে কিন্তু আমার ওই সেভ পজের ভিতরে আমি কি রাখবো, এখানে কিন্তু আমার ওই আপনার উইন্ডোর পরিবর্তে হবে কি ডলার সিঙ্গেল কোটেশন তো ডট স্ক্রল টপ। তাহলে কি দাঁড়ালো, এখানে কিন্তু আমি লিখেছিলাম তখন উইন্ডো,
এখন কিন্তু আমার এটা উইন্ডোর না, আমি এটাকে কন্ট্রোল করতেছি। দ্যাট মিনস এটা ক্লাসটাকে ব্যবহার করতে হবে, ঠিক আছে। এবং এটা যেহেতু সাবমিট হয়ে যায় যেহেতু, এটার জন্য আমার যেটা করতে হবে, এটাকে আমি একটা আইটেমে আমি রাখবো, এটাকে আমি ধরার চেষ্টা করব যে এটাতে আমার পরে কিনা দেখবো। আমি এখানে আমি একটা আইটেম নেই, এটার নাম লিখি আমি কি লিখবো, গেট স্কল পজ। আচ্ছা, তাহলে গেট করার নিয়মটা কি? গেট করার নিয়মটা হচ্ছে আপনার, যখন আমি ক্লিক করছি, এই ক্লিকের এখানে আমি বলে দিব যে আমার এই ভেরিয়েবলের ভিতরে আমার কি যাবে, এই ভেরিয়েবলের পজিশনটা যাবে, তাই না? তো এটা আমার একটা স্ক্রল বারে বলার জন্য আমি যেটা করব, আচ্ছা এই যেটা নিল হচ্ছে আমার, আচ্ছা আমার এই কত নম্বর পেজ, পি স্ক্রল গেট পজিশন, এটার ভিতরে এই ভ্যালুটা কি যাচ্ছে, এই ভ্যালুটাই যাচ্ছে। ওকে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার এটা কাজ করছে কিনা। আমার এখনই কিন্তু যে আমি ক্লিক করি, খেয়াল করেন আমার 0 পজিশন গেছে, দেখছেন? আচ্ছা, এখানে গিয়ে তো আমি এটা আর দেখতে পাচ্ছি না, তাহলে এটাকে একটু আমি সরাই দিই, সরি এটাকে সরাই আমি কোথায় দিব, কান্ট্রিজের এখানে দিই। নিচে ওই যে দেখেন 80 পজিশনে গেছিল, সুইজারল্যান্ড 1100 পজিশনে গেছিল, 1326 পজিশনে গেছিল, এখানে 0 পজিশনে গেছিল। সাবমিট হওয়ার জন্য এখানে কিন্তু থাকছে না, থাকছে কি, থাকছে না। তাহলে যেটা করতে হবে আমাকে, যাতে আমি এখানে রাখতে পারি, যেহেতু রাখতে পারছি না, এই জন্য আমি টেকনিক্যালি কি করব, টেকনিক্যালি আমি একটা এখানে আমি একটা টেবিল বানায় নিচ্ছি। টেবিলের নাম কি, স্ক্রল পজিশন। স্ক্রল পজিশন মানে হচ্ছে আপনার, আমি দেখাই দুইটা কলাম ইউজার কে নিয়ে, আচ্ছা এই যে এখানে পজিশনটাকে ধরবে, আর ইউজার ওয়াইজ, এই যে ইউজার ওয়াইজ পজিশনটাকে ধরবে। হ্যাঁ, এটাই হচ্ছে তার কাজ। এক ইউজারের সাথে আরেক ইউজারের যাতে আবার এটা ভেজাল না লাগে, এই জন্য ইউজারটাকে ধরা উচিত। আচ্ছা, এটা আমি টেকনিক করে করছি, আসলে আমার এখানে মাথায় এরকম কোনো প্রসেস বা বুদ্ধি জানা নাই, যেটাতে আমি সাবমিট হওয়ার পরও এখানে আমি এটাকে এখানে রাখবো, যেমন এখানে পাওয়া যায় না। তাহলে সেটাকে আমি কি করছি, এটাকে ধরবো যেহেতু, তাহলে এখান থেকে আমাকে কি হতে হবে, যখন আমি ক্লিক করছি, ক্লিক করার পরে আমার এখান থেকে আমি একটা সার্ভার সাইড, আমি একটা এক্সিকিউশন সার্ভার সাইড কোড লিখবো। এই কোডটাতে আমার এখানে কি করব, আমি যেটা আমি সর্বপ্রথম ডিলিট করে দিব ইউজার ওয়াইজ, ডিলিট করে দিয়ে এখানে যে পজিশনটা ছিল, এই পজিশনটাতে আমি কি করব, সাবমিট রিটার্ন এখানে করাবো। ওকে, এখান দিয়ে আমি কিন্তু ডাটাবেজে কিন্তু ডাটা কিন্তু ঢুকাই ফেলছি। যখন ওই ক্লিকের এগেনস্টে ক্লিক করে যখন যাবে, যেমন আপনারা খেয়াল করেন, ইটালি 700 কত ছিল, 700, এখন কিন্তু আমি পেয়েছি, এখন কিন্তু 700 পাইছি না, তাহলে 700 আছে। এই 700 দিয়ে আমি কি করব, 700ই যাতে আমার রিটার্ন করে যায়, নিয়ে যায়, এটাই আমার এখন কাজ। সেটার জন্য যেটা করব, আবার সেম ভাবে আমি এটাকে এই যে টেবিল, আচ্ছা এটাও আমার লেখা আছে, এই যে পেজ লোড যেহেতু লোড হচ্ছে, সেট পজিশন,
এখানে গিয়ে আমি একটা এসকিউএল কোয়েরি লিখে দিই, সেট ভ্যালু এসকিউএল স্টেটমেন্ট, ইউজার আছে অবশ্যই, হ্যাঁ, যে ইউজার ওই টেবিলের ডাটাটা পাচ্ছে আমার, সেটা কি করছি, সাবমিট করছি। আপনার সাবমিট লাগবে না, স্পেশাল ক্যারেক্টার নো করছি, সেট হচ্ছে আপনার এই জায়গাটাতে, এবং ফায়ার অন ইনিশিয়ালাইজেশন শুরুতেই। আচ্ছা, তাহলে এখানে শুরুতেই কিন্তু আমি ক্লিক না করলে, যেমন আমি যদি এখানে ক্লিক করি এখন জিরোতে আছে, তাহলে সে জিরো আসতে বাধ্য। ঠিক এটার পর এখন আমি কি করব, এবার পজিশনটাকে কিন্তু 100% আমি সেট করব, স্ক্রলের পজিশনটাকে। স্ক্রলের পজিশনটাকে সেট করতে গেলে আমার যেটা করতে হবে, ফোন তুমি নিয়ে গেছো পাপা, ফোন তোমার কাছে আছে। আচ্ছা, এখানে গিয়ে কিন্তু আবার কি হচ্ছে, পেজ যখন লোড হচ্ছে, ঠিক আমি যেটা কি করেছিলাম আফটার রিফ্রেশে যেটা করেছিলাম, এই যে দেখেন 69 পেজে আসেন, 69 পেজে যদি আমি আসি, ডাইনামিক অ্যাকশন সেট স্ক্রল পজিশন, এই যে আমি কি করেছিলাম, উইন্ডো ডট স্ক্রল ডট এই সেভ পোজ, মানে যে ভেরিয়েবলে যে ভ্যালুটা ছিল সেটা নিয়েছিলাম। এখানে আমি ভেরিয়েবলে ভ্যালুটা না নিয়ে আমি কি নিচ্ছি, এখানে এসে আমি কি করতেছি, এই আইটেমের ভ্যালুটাকে ধরতেছি, এতটুকুই শুধু পার্থক্য। তাহলে খেয়াল করেন, শুরুতে আমার জিরো আছে, জিরোই থাকবে। এবার আমি যদি হংকং এ ক্লিক করি, তাহলে সে হংকং এর পজিশনে চলে যায়। দ্যাট মিনস কত পজিশনে আসছে, 500 পজিশনে আসছে। আপনি যদি ইউনাইটেড স্টেট আমেরিকাতে ক্লিক করেন, তাহলে সে কোথায় চলে যাচ্ছে দেখেন, 1200-তে সে নিয়ে গেছে। আপনি যদি একেবারে শেষে চলে যান, তাহলে 1326-এ নিয়ে গেছে। আবার যদি আমি জিরোতে, এই যে সবার উপরে নিয়ে যাই, তাহলে সে জিরোতে নিয়ে গেছে। এবার আমি এটাকে টেকনিক্যালি কি করে দিলাম, হাইড করে দিলাম। তাহলে এই ছিল হচ্ছে টেকনিক। আমি এই যে জাপানে ক্লিক করলাম, তাহলে আমার জাপানেই কিন্তু নিয়ে আসছে। কিভাবে নিয়ে আসছে আপনারা দেখলেন বিষয়টা। তো আপনাদের যদি এই বিষয়টা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। আর সোর্স কোড আমি ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখে নিন।